প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে। গত মে মাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সরকার এই হাসপাতালের লাইসেন্স স্থগিত করে। পরবর্তীতে নানা সংস্কার এবং সরকারের শর্ত পূরণ সাপেক্ষে গত 27 জুলাই হাসপাতালের লাইসেন্সটি আবার ফেরত দেওয়া হয়। গত 28 জুলাই তারই প্রেক্ষিতে হাসপাতালটি তাদের সেবা কার্যক্রম আবারও শুরু করে। প্রথম দিনে আমরা দেখিয়েছিলাম উপচে পড়া ভিড়। আমরা সেই সময় এই হাসপাতালটিকে নিয়ে সাধারণ মানুষের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন দেখিয়েছিলাম। সেই প্রতিবেদনে ব্যাপক সাড়া পড়ে এবং এর প্রেক্ষিতেই বোঝা যায় যে আদ্দিন হাসপাতালের প্রতি মানুষের কতটা আস্থা এবং মানুষ কতটা ভালোবাসেন আদ্দিন হাসপাতালকে। আবার আমরা এসেছি আজকে আদ্দিন হাসপাতালে। আমরা হাসপাতালে যে উপচে পড়া ভিড় এবং সাধারণ মানুষের বক্তব্য আপনাদেরকে শোনাবো, দেখাবো। সাধারণ মানুষ কি বলছে, হাসপাতালটি কি সেই আগের মতো তাদের সেই স্বল্প মূল্যে সেবা কার্যক্রম চালিয়ে যেতে পারছে, তাদের সেই কাঙ্ক্ষিত সেবাটা কি সাধারণ মানুষ পাচ্ছে? এই বিষয়গুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার দ্বিতীয় সন্তান আদ্দিন হসপিটালে আরো 8 বছর আগে জন্মগ্রহণ করছে। এখন আমার তৃতীয় নম্বর সন্তান এখানে রিসেন্টলি ইনশাল্লাহ সিজার হবে। আলহামদুলিল্লাহ, আদ্দিনের জন্য আমরা আগেও দোয়া করছি, এখনো দোয়া করছি। আদ্দিন অনেক ভালো একটা হসপিটাল, খুব ভালো ম্যানেজমেন্ট। আদ্দিনের উপরে আমাদের আস্থা আছে, সারা বাংলাদেশের আস্থা আছে। আদ্দিনের মতো হসপিটাল আমি বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখিনি। যে মিস্টেকটা হয়েছে এটা কাজের অংশ, ইনশাল্লাহ রিকভারি করে নিয়েছে এনারা। ভবিষ্যতে এরকম হবে না, আমরা আশাবাদী আদ্দিন কর্তৃপক্ষের কাছে। আমার মেয়েকে নিয়ে আসছে, গর্ভবতী তো, এই জন্য ভালো সেবা পাওয়া যায়, সব দিকে সুযোগ সুবিধা আছে। আমি এই হসপিটালে নতুন আসছি, এই প্রথমবার। আমার রোগী সমস্যা আজকে 13 দিন ধরে মেডিকেল আছে, তবে আপনি রোগীর যে অবস্থা দেখতেছি কোনো ফলাফল পাইতেছি না ভালোর দিকে। আমাদের গ্রামের এক মহিলার কাছে শুনে আমি আসছি, তারা এটা চিকিৎসা করে গেছে, হ্যাঁ ভালো।